তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। একদিকে যখন তৃণমূলের সব বিদ্রোহীরা এক ছাতার তলা এসে তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে দ্রুত আদালতে মামলা করার ইঙ্গিত দিয়ে চলেছেন, ঠিক সেই সময় রাজধানীতে দাঁড়িয়ে বড় দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে গিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই দল ছেড়ে যাওয়া 20 জন বিদ্রোহী সাংসদের সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবি তোলেন তিনি। তবে কেবল মৌখিক দাবি নয়, দলত্যাগী এই 20 জন সাংসদের বিরুদ্ধে স্পিকারের কাছে 20টি সম্পূর্ণ আলাদা দলত্যাগ বিরোধী আবেদনপত্র বা ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা করেন অভিষেক। লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। শুক্রবার লোকসভায় তৃণমূলের প্রবীণ মুখ সৌগত রায়, দুদে আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানকে সঙ্গে নিয়ে লোকসভা স্পিকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভ্যন্তরীণ আত্মবিশ্বাসী ও কড়া ভাষায় নিজের দলের অবস্থান স্পষ্ট করেন। দেশের সংবিধানকে হাতিয়ার করেই যে তৃণমূল কংগ্রেস এই লড়াইয়ে নেমেছে তা তার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায়। অভিষেক বলেন, দেশের সংবিধানে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, যদি কোনো জনপ্রতিনিধি আগে থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন এবং সেই দলের প্রতীকে নির্বাচনে জয়লাভ করেন, তবে পরবর্তীকালে তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তবে আইন অনুযায়ী তার সেই আইনসভার সদস্য পদ পুরোপুরি খারিজ হয়ে যাবে। এটি দেশের প্রচলিত নিয়ম। সেই নিয়ম ও সাংবিধানিক ধারাকে বিচার করলে লোকসভার এই সমস্ত দলত্যাগী সদস্যদের পদ বাতিল হওয়াটাই স্বাভাবিক। যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নির্বাচনে তৃণমূলের ভরারবির পর একে একে বিধায়কদের পাশাপাশি সাংসদরাও বিদ্রোহী হয়েছেন। দফায় দফায় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে সলা পরামর্শ করে তৃণমূলের 20 জন সাংসদ অন্য দলের সঙ্গে মিশে গিয়েছেন। সেটি এনসিপিআইইউ ত্রিপুরার দল বলে জানা গিয়েছে। এই বিদ্রোহী সাংসদরা আবার আলাদা ব্লক হিসেবে নিজেদের দাবি করে স্পিকারের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি সংসদীয় দলের 2/3 সমর্থন তাদের কাছে আছে বলে তৃণমূলের প্রতীক দাবি করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। জুলাইয়ের 21 তারিখের শহীদ দিবসের আগের দিনই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর সেদিনই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা স্পিকারের সামনে আসল এবং সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বলে দাবি করতে পারেন। এমনটাই দাবি করেছেন বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। देश का संविधान वो मान्यता दिया है, लोकसभा मान्यता दिया है कि 2/3 में जाओ तो धोखा नहीं। जो असली टीएमसी है वो तो अदालत ठीक करेंगे। शिवसेना असली कौन है वो तो कोर्ट ठीक किया, और दूसरा वाला असली शिवसेना तो शिवसेना उद्धव ठाकरे हो गए। 20 जुलाई लोकसभा खुलছে, লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। অর্থাৎ প্রতীক ও দলের সম্পত্তির জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আদালতে টেনে নিয়ে যাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে দিল্লিতে নাকি তৃণমূলের লোকসভা এবং বিধানসভার বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনার কাজ শুরু হয়েছে। যদিও এখনও ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূলকে এবং কাকলি সুদীপদের তৃণমূলকে এক ছাতার তলায় আনা যায়, তাহলে এখনও মমতাকে প্রতীক নিয়ে চ্যালেঞ্জ জানানো যেতে পারে। ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। এখন বিধানসভাতেও একই ধরনের একটা প্রস্তুতি চলছে। উভয় পক্ষ কিভাবে বসবে, কাছাকাছি আসবে, আরও এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকরী, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে। আবার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। লোকসভার যা কাজ, স্পিকারের ব্লক তৈরি করে দেওয়া, পার্টি অফিস বরাদ্দ করা, সে কাজগুলো তিনি দ্রুত
সম্পন্ন করবে। এসবের মাঝেই শুক্রবার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকে সেই বিদ্রোহীদেরই সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের সাফ কথা, একসঙ্গে দুটি দলের সদস্য থাকা যায় না। যারা অন্য দলে গিয়েছেন তারা তৃণমূলের প্রতীকে জয়ী, তাই তাদের সাংসদের পদ থেকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দেন, 2/3 সাংসদ অন্য দলে চলে গেলে প্রতীক দাবি করা যায় না, তারা সদস্যপদ বাতিলের আইনে পড়ে। এই নিয়ে 3 মাস অথবা 4 মাসের মধ্যে স্পিকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের সমস্ত রায়ও জমা দেওয়া হয়েছে। যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবে। সংবিধানে যে লেখাগুলো রয়েছে আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি। আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। 3 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয় না। বিদ্রোহী সাংসদদের অভিষেকের নিশানা, এরা আসলে বেঈমান, সংবিধান ও মানুষের সিদ্ধান্তকে অপমান করেছেন। চ্যালেঞ্জের সুরে অভিষেকের হুঁশিয়ারি, মনে হলে তারা বিজেপির টিকিটে বা অন্য কোনো বিরোধী দলের টিকিটে লড়াই করুক, পরে নির্বাচনে হিসেব স্পষ্ট হয়ে যাবে। जो सांसद तृणमूल छोड़ के अभी एनसीपीआई में गया है वो तो यही कह रहा है कि हम पार्टी से खुश नहीं है। भाई तो अपना पद छोड़ दीजिए, कोई मना नहीं है, कोई रोक के नहीं रखा है, तो कौन मना कर रहे हैं? आप छोड़ दीजिए, चुनाव होगा, आप बीजेपी का टिकट में, एनसीपीआई का टिकट में, कांग्रेस का टिकट में, तृणमूल का टिकट में या सीपीएम का टिकट में लड़ा जाएगा। सब पार्टी के उम्मीदवार लड़ेंगे, जनता फैसला लेगा। অন্য দলে যোগ দিয়ে কিভাবে প্রতীকের দাবি করতে পারে সাংসদরা? কালীঘাট তৃণমূল এবং বিদ্রোহীদের মধ্যে এই অশান্তির মাঝেই যে প্রশ্নগুলি বারবার উঠছে সেগুলি হলো, অন্য দলে যোগ দিয়ে কিভাবে তৃণমূলের প্রতীকের দাবি করতে পারে সাংসদরা? সেখানেও কি চমকপ্রদ কোনো পরিকল্পনা রয়েছে? নিয়ম কি বলছে? কোন রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের 2/3 বা তার বেশি সদস্য মনে করলে অন্য দলে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে আর সংবিধানের 10ম তফসিল অনুযায়ী তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না। তারা সংসদে নিরপেক্ষভাবে বা বেছে নেওয়া দলের নামে বসতে পারবেন। কিন্তু তারা যে প্রতীক এঁটেছেন, যদি এই দলের প্রতীক বা তহবিলের দাবি করেন তাহলে সেটা সংসদের অধীনে থাকবে না, তা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। একটি রাজনৈতিক দলের পরিষদীয় এবং সংসদীয় এই দুই অংশের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি দলের প্রতীক এবং তহবিলের দাবি জানায়, সই করে নথি দাখিল করে, কমিশন তখন তা খতিয়ে দেখতে পারে। সেই যাচাই পর্ব যতদিন চলবে ততদিন চাইলে কমিশন দুপক্ষকে দুটি পৃথক প্রতীক দিতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ নতুন রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেওয়ার পর মনে করা হচ্ছিল তৃণমূলের প্রতীক, নাম এবং সম্পত্তির আশা ত্যাগ করেছেন বিদ্রোহীরা। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন, পদ, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে সেগুলো বিচার্য বিষয়। সাম্প্রতিক সময় দলের ভাঙন এবং প্রতীক পাওয়ার লড়াই দেখেছিল মহারাষ্ট্রের রাজনীতি, যেখানে শিবসেনার মূল প্রতীক উদ্ধব ঠাকরের হাত থেকে চলে যায় একনাথ শিন্ডের হাতে। আবার এনসিপির সত্ত্ব এবং প্রতীক ঘড়ি শরদ পাওয়ারের হাত থেকে চলে যায় তার ভাইপো প্রয়াত অজিত পাওয়ারের হাতে। এবার কি সেই পথেই চলার সাক্ষী থাকতে চলেছে জোড়াফুলো? সংসদের বাদল অধিবেশনের শুরুর দিনই কি তৃণমূলের ভাঙনের নতুন অঙ্ক দেখা যাবে? চর্চা শুরু হয়েছে গোটা দেশের রাজনীতিতে। তবে এসবের মাঝেই এবার দল ছেড়ে যাওয়া 20 জন বিদ্রোহী সাংসদের সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবি তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেবল মৌখিক দাবি নয়, দলত্যাগী এই 20 জন সাংসদের বিরুদ্ধে স্পিকারের কাছে 20টি সম্পূর্ণ আলাদা দলত্যাগ বিরোধী আবেদনপত্র বা ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।